বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মুম্বাইয়ের বড় রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছে রোশনাই। আর এই শোয়ে অংশগ্রহণ করার পর থেকেই একের পর এক ঝড় আসছে রোশনাইয়ের জীবনে। রোশনাইয়ের পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে রোশনাইয়ের বাবা রঞ্জন প্রসাদ, অন্যদিকে সুরঙ্গমা গরিমা, এছাড়াও রোশনাইয়ের গুরুজির নাচের ক্লাসের ছাত্রছাত্রীরা তো আছেই। প্রতিনিয়ত সকলে মিলে রোশনাইকে বাধা দিচ্ছে যাতে এই রিয়েলিটি শো থেকে অযোগ্য প্রমাণ হয়ে রোশনাই বেরিয়ে যায়। কিন্তু না, অন্যায়কারীরা সফল হয়নি। প্রত্যেকবারই রোশনাইয়ের ট্যালেন্টের কাছে সবাইকে হারতে হয়েছে। সকলে বেশ ভালোভাবেই বুঝে গেছে রোশনাইয়ের মাথাতেই উঠবে জয়ের মুকুট। আর তাই তো আরণ্যক এইবার একটা নোংরা খেলা খেলে। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য রোশনাইকে ব্যবহার করলো আরণ্যক। ফাইনালের আগের দিন আরণ্যক রোশনাইকে ডেকে পাঠায়। রোশনাই আরণ্যক আলাদা দেখা করে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি ফাইনাল রাউন্ডে হেরে যাও। এই কথা শুনে রোশনাই অবাক হয়ে যায়। রোশনাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। রোশনাই বুঝতে পারছে না আরণ্যক কেন এত বড় একটা দাবি করছে, আর রোশনাই কেনই বা আরণ্যকের জন্য এত বড় একটা ত্যাগ করবে। স্যারজির এমন অদ্ভুত আবদার শুনে রোশনাই আরণ্যকের দিকে তাকায়। রোশনাই তার স্যারজিকে বলে, স্যারজি আপনি এটা কি বলছেন, এর মানে কি? আরণ্যক বলে, রোশনাই তুমি এই শো, এই প্রতিযোগিতা সবকিছু ছেড়ে দাও, তুমি গরিমাকে জিততে দাও। রোশনাই বলে, কিন্তু কেন কেন আমি এটা করব? আরণ্যক বলে, রোশনাই ওই অ্যাক্সিডেন্টের পরে গরিমা মেন্টালি ট্রমায় গেছে। গরিমার কথাবার্তা আচরণ সবকিছু চেঞ্জ হয়ে গেছে। গরিমার কনফিডেন্স আবার ওকে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরাতে হলে এই প্রতিযোগিতায় ওকে জেতানো খুব প্রয়োজন। রোশনাই বলে, স্যারজি আপনি এমন কথা আমাকে কেন বলছেন, আর আপনার এই আবদার আমি কেনই বা রাখবো? আরণ্যক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরণ্যকের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। রোশনাই বলে, স্যারজি ডিপ্রেশন যে কারো হতে পারে। আজ যদি এই শো আমি না জিততে পারি, আমিও তো ডিপ্রেশনে যেতে পারি। আরণ্যক বলে, রোশনাই এই শো তোমার কাছে কিছুই না, এর চাইতে বড় প্ল্যাটফর্ম তুমি ডিজার্ভ করো। রোশনাই আমি তোমাকে বলছি তোমার ট্যালেন্ট আছে, তুমি এর চাইতে অনেক উচ্চতায় পৌঁছতে পারবে, তুমি আমার কথাকে বিশ্বাস করো। রোশনাই বলে, বিশ্বাস? আপনাকে বিশ্বাস? রোশনাইয়ের কথা শুনে আরণ্যক তো অবাক হয়ে যায়। রোশনাই এটা কি বলছে? তার মানে রোশনাই কি আমাকে বিশ্বাস করে না? আরণ্যক যেন আকাশ থেকে পড়ে। রোশনাই বলে, স্যারজি আমি আপনাকে কেন বিশ্বাস করব? না না, আপনিই বলুন, আমি এই জায়গাটা তো এত সহজে পাইনি, তবে আমি কেন অন্য কারোর জন্য আমার এই জায়গাটা ছেড়ে দেব? আরণ্যক বলে, রোশনাই তুমি আমাকে প্লিজ সাহায্য করো। আমি জানি আমি তোমার জন্য অনেক কিছু করেছি, তুমি আমাকে ফেরাতে পারবে না। রোশনাই বলে, ও আচ্ছা, তার মানে আজ আপনি এখানে আমার সাথে সওদা করতে এসেছেন। আরণ্যক বলে, রোশনাই আমি শুধু এটা বলতে এসেছি তুমি আমাকে সাহায্য করো, আমার সাথে মিলে গরিমাকে সুস্থ করে তোলো, ওকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করো। আমি জানি রোশনাই আমি তোমার কাছে অনেক বড় অন্যায় দাবি করছি, এটা ঠিক নয়, এই জন্য হয়তো তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না। কিন্তু রোশনাই আরণ্যকের মুখের কথাকে কেড়ে নিয়ে বলে, কিন্তু আপনি গরিমা মুখার্জিকে খুব ভালোবাসেন তাই তো? উনি তো আপনার ওয়াইফ, আর আপনি আপনার ওয়াইফকে এতটাই ভালোবাসেন যে তার জন্য সব কিছু করতে পারবেন, সেটা অন্য কারোর প্রতি যতটাই অন্যায় করা হোক না কেন। আরণ্যক বলে, রোশনাই আমার এইসব কিছু করতে ভালো লাগছে না, আমি যা করছি বাধ্য হয়ে করছি। রোশনাই আমি জানি তুমি আমার কথা কখনো ফেলতে পারবে না, আমি যদি কখনো তোমার কাছে কিছু চাই তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না। রোশনাই বলে, স্যারজি আপনি যদি আপনার জন্য আমার কাছে কিছু চাইতেন আমি অবশ্যই আপনাকে দিতাম, কিন্তু গরিমা দিদি, স্যারজি আমার জীবনে গরিমা দিদির কোনো দান নেই, বরং গরিমা দিদি আমার সাথে কি আচরণ করেছে, আমার কতটা ক্ষতি করেছে সেটা আপনি খুব ভালো করেই জানেন। আরণ্যক বলে, রোশনাই আমি সব কিছু জানি, কিন্তু এই শোটা গরিমার জেতা জরুরি। রোশনাই বলে, আর আমার জন্য জেতা জরুরি নয় স্যারজি, আমি এই শহরে যখন এসেছিলাম সব কিছু আমার কাছে নতুন ছিল, এই শহর নতুন, এখানকার মানুষজন নতুন, আমি অনেক লড়াই করেছি, আর অনেক লড়াই করে আজ এই জায়গায় এসেছি। রোশনাই বলে, স্যারজি আমি শূন্য থেকে সব কিছু শুরু করেছি, আর আপনি চাইছেন আমি আবারও সেই শূন্যতায় চলে যাই, আমি যাতে সামনে না এগোই। আরণ্যক তখন রোশনাইয়ের দিকে তাকায়। রোশনাই বলে, স্যারজি এই শোটা যদি আমি জিততে পারি আমার জীবনে আমি অনেকটা এগিয়ে যাব, আমার এত লড়াই সবকিছু পূর্ণতা পাবে, কিন্তু না আপনি তো সেটা চাইছেন না, আপনার চিন্তায় তো শুধু আপনার ওয়াইফ আছে আর তার খুশি থাকাটাই ইম্পর্টেন্ট। আরণ্যক বলে, রোশনাই তুমি আমার কথা বুঝতে চেষ্টা করো, প্লিজ রোশনাই তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমাকে সাহায্য করো। আরণ্যক দুই হাত জোর করে রোশনাইয়ের সামনে দাঁড়ায়।
আজ আরণ্যক দুই হাত জোর করে রোশনাইয়ের সামনে দাঁড়িয়েছে, শুধুমাত্র